আসসালামু আলাইকুম। অনেক দিন পর, খুব ব্যস্ততার কারণে প্রথমত বাইক নিয়ে কোথাও যাওয়া হয় না, দ্বিতীয়ত গোপ্রোটা নিয়ে কখনো বের হওয়া হচ্ছে না। ভিডিও হয়তো কিছু করা হয় কিন্তু বানানো হয় না। সো আল্লাহর রহমতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ ভরসা। রাজনৈতিক কিছু অস্থিরতা আছে, তারপরেও আল্লাহ ভরসা, দেখা যাক সামনে কি হয়। সো নর্মালি আমি হাজারীবাগের এই ভিতর দিয়ে সোজা বের হই, বের হয়ে না দেখে এই যে বিট মেরে দিলাম। ওকে, তারপরে আজিমপুর দিয়ে হানিফ ফ্লাইওভার। ওকে, দেখা হচ্ছে সামনে। 6:21 হানিফ ফ্লাইওভারে উঠলাম। বাসা থেকে 20 মিনিট লাগাই দিলাম এইটুকু আসতে, আসলে আস্তে আস্তেই চালায় আসছি। সো নো ওয়ারিস, আস্তে আস্তেই যেতে হবে। That's my instruction from my family. রাস্তায় দেখাবে। প্রবলেম হচ্ছে ক্যামেরা অন অফ থাকলে ভালো ভালো ইন্টারেস্টিং জিনিস সামনে আসে, যেটা রাস্তার মধ্যে একটা মিস করে আসছি, সেটা নাই বললাম। আর ক্যামেরা অন থাকলে অ্যাজ ইউজুয়াল চলতে থাকে। কাইন্ড অফ বোরিং, আই নো, বাট ওকে, সামনে দেখা হচ্ছে। আরে ভাইয়ের মনে হয় তেল ফুরাই গেছে, এখন দাঁড়ানোর মতো সময় আমার নাই, সরি। কাইন্ড অফ এখানে দেখেন কি অবস্থা হয়, এটা পুরো বাস স্ট্যান্ড বানাই ফেলছে। শুড নট বি, বাট ইট শুড। এই যে আমজনতার জন্য দোষ শুধু বাসওয়ালাদের দিলে হবে না, আমাদেরও নিতে হবে। So kind of expressway starting, অবশ্য সে তো পার হয়ে নেই। ঠান্ডা এখান থেকে স্টার্ট। বাই, সামনে যে দেখা হচ্ছে। ঢাকার বাইরে যত বের হবেন ঠান্ডা, সাথে হালকা কুয়াশা। আবহাওয়াটা সুন্দর, কিন্তু বাইক চালাইতে গেলে একটু প্রফেশন নিয়ে আসতে হবে। আমার মনে হচ্ছে একটু থেমে গলার ইয়েটা উঠাইতে হবে, গলায় ঠান্ডাটা লাগানো যাবে না। দুইটা গাড়ি 90-এর উপরেই আছে। অনেকদিন পরে গাড়ি ছাড়া বাইক নিয়ে বেরোইছি, ফিলিং গুড। সামনে দেখা হচ্ছে বাইক, প্রচুর বাম্পি। হ্যাঁ, ওই কুকু, আজকে কেন জানি আমার লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট লাগতেছে না। দেখা যাক। সুন্দর সূর্যটা উঠেছে। ট্রাক্টর এদিকে না চাপ
always a limit. আমাদের জন্য আসলে পদ্মা সেতু এই রোড আশীর্বাদ হিসেবে আসছে। প্রবলেম হচ্ছে পদ্মা সেতুতেও এবং ওই রোডেও এক্সপ্রেসে তো উঁচু নিচু হয়ে গেছে রোডগুলো, আসলে আগের মতো স্মুথ নেই। বাইকে উঠতে ভালো মজা যায়। আসছিলাম একদম গলাটা ভালো করে ডাকতে হবে। গলায় হালকা একটু ঠান্ডা লাগছে। এইটা আসলে অন্যরকম একটা ফিল। আমি এই ফিল গাড়িতে বসে পাবো, এই ফিল বাইকেই লাগে। আলহামদুলিল্লাহ। বাড়ি যাওয়া, বাড়ি থেকে ফিরে আসা, এতে মনে হয় পুলিশ। এখন পদ্মা সেতুতেও বসে ছবি তোলা সম্ভব। সেটাকে বেশি রিস্ক নিয়ে করা যাবে না। সাতটা 21। এখনো ভাঙা আসতে পারি নাই, তো ভাঙাতে একটা ব্রেক, দেন আবার রেডি হচ্ছে না ধরছে। টোল প্লাজা ব্রেক শেষে ভাঙা থেকে আবার রওনা দিলাম।
নাও ওপেন রোড, আর একটু দেখে শুনে যেতে হবে। এইগুলা এই হাইওয়েতে কেমনে চলে? এটাই বিষয়, চলে। প্রবলেম হচ্ছে আজকে কেন জানি সাইড মিররে। ওকে, সো ফার সো গুড, ভালো ভরসা। ঠান্ডা আছে। এখন মনে হয় হেডলাইট জ্বালানোই উচিত। ছোটবেলার স্মৃতি। নিজে এগুলো চলতেছে, সাথে তো বাস হাই স্পিডে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। কন্টিনেন্টে মনে হয় এত জোরে এত কিছু একসাথে রাস্তায় চলে। আবহাওয়াটা ভালো আছে, রোদ বের হয়েছে, কিন্তু ঠান্ডা যত বাড়ির দিকে আগাচ্ছি ততই বাড়তেছে। বাট কুয়াশা নেই, এই বলে কথা। কাভার্ড ভ্যান থেকে সাবধান। আমার হর্নটা আসলে হাইওয়ে অনুযায়ী কম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আপাতত এটা দিয়ে চালাবো কিছুদিন, তারপরে দেখবো। বিকজ অনেক কিছুই স্টার্ট করছি যেটা আসলে কোনো কাজের নেই, যে একটা জিনিস খুদাই, যা মনে করেছিলাম তাহা না। বাজারগুলোতে সাবধানে পার হওয়া উচিত, যে কোনো সময় যে কোনো দিক থেকে যে কোনো কিছুই আসতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে আবার। হাইওয়েতে ওভারটেক করা এটাই হচ্ছে একটা আর্ট, নাহলে এইখানেই প্রবলেমগুলো হয়। সামনে একটা পাঁচের মতো যাচ্ছে, ও যেভাবে যাচ্ছে তাতে মোটামুটি রাস্তায় সবাই রিস্কে পড়বে। ওভারটেক করতে হলে আসলে আপনাকে ওই সামনেই দেখতে হবে যে সামনে থেকে কত দূর দেখা যায় এবং কোন কোন গাড়ি আসতেছে। সুন্দর সিগন্যাল দিবেন, দিয়ে আগে সামনে দেখবেন, এত দূর থেকে বোঝা যায় যে ওই যে গাড়িগুলো আসতেছে। সো আপনি আপনার টাইম মতো ওভারটেক করবেন। সো এরকম না যে তাড়াহুড়ো করে, কারণ রাস্তায় কেউই আসলে দাঁড়ায় থাকতে চায় না, সবাই পিছন থেকে একজন আসছে আমাকে উড়াই দেওয়ার জন্য। সো এই যে এইগুলা থেকে সাবধান বাইকালার, দেখেন এই যে এখান থেকে না যাওয়াই ভালো, কেন রিস্ক নিব। Why should I? এখন আপনি বেরোইতে পারবেন, আপনার বাইকের পাওয়ারের উপর ডিপেন্ড করবে আসলে আপনি অ্যাক্সেলারেটর কত দূর দিতে পারবেন, অ্যাক্সেলারেশন করে আপনি বেরোইতে পারবেন কিনা। দরকার হলে হর্ন দিবেন। ট্রাক ড্রাইভাররা অনেক সময় আসলে টায়ার্ড থাকে অনেক, সো তাদেরকে একটু দেখেন কি করে এরা।
আর পরপর ওভারটেক না করাই ভালো, যতক্ষণ না আপনি সামনে শিওর হচ্ছেন কিছু আছে কি নাই। আর মনে হয়েছে সামনে একটা গাড়ি আছে, সো আমি কেন যাব, জায়গা আছে তারপরে যাই নাই। এখন আপনি ওভারটেক করতেই পারবেন, এবং সামনে যখন লোকালয় দেখবেন অবশ্যই দয়া করে হর্ন দিন। তো এইভাবে আসলে যদি ওভারটেক করা হয়, আমার মনে হয় না রিস্ক, অ্যাকচুয়ালি সবই আল্লাহর ইচ্ছা, তারপরেও রিস্ক মিটিগেট করা আপনার। তো দিস ইজ ওয়াই আপনি ওই বাসকে চেস করার কোনো দরকার নাই, করেন না, আপনি আপনার মতোই যান, ওর মতোই যাক, ওর অ্যাবিলিটি অনুযায়ী যাক, আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী। আপনার অ্যাবিলিটি বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে। আপনি কন্ট্রোল কতটুকু করতে পারবেন, কতটুকু স্পিড নিতে পারবেন, আপনার বাইকের ক্ষমতা কতটুকু আপনার অবশ্যই জানা দরকার, এবং আই হোপ মোটামুটি সব বাইকাররাই জানে। তো এটা হচ্ছে বিষয়, এক্সেপ্ট ছাপড়ি টাপড়ি এগুলো ছাড়া। তো আর নর্মালি এরকম হলে তো সমস্যা নেই, বাড়িতে বেরোতেই পারবেন, বাট যখন ওপেন রোড হবে তখন আপনাকে অবশ্যই খেয়াল করেই যেতে হবে। বাকিটা সবই আল্লাহর ইচ্ছা। তো এখন এই যে বাজে রাস্তা, এই রাস্তাগুলো আসলে টু হুইলারের জন্য ভালো না। এই যে সুন্দর আমাকে শেক দিচ্ছে ভালোই। এই রাস্তা কত দূর আছে আমি জানি না, স্পিড কমাইতে হবে, এই স্পিডে যাওয়া যাবে না। ওকে বাই। হ্যাঁ, কারণ রাস্তাটা ভালো, স্পিড আরও ওঠানো যায়, না ওঠানোই ভালো। সামনে দুইটা চেকপোস্ট পাইছি, দুটাই সুন্দর পার হয়ে আসতে পারছি, তার করাইনি। তো আলহামদুলিল্লাহ। প্রবলেম হচ্ছে আজকে লুকিং গ্লাস নিয়ে অনেক প্যারা খাইতেছে। লুকিং গ্লাস কেন জানি খালি ডিসপ্লেস হয়ে যাচ্ছে। ওকে বাই, আমার সাথে তো আবার দেখা হচ্ছে। তো উঠবো, এখন বাজে 8:12। বাসা থেকে 6টার দিকে বের হয়েছি। অ্যাকচুয়ালি টানলে আরো আগে আসা যায়, বাট আজকে অত টানাটানি করা যায় নাই, একটু ভয়ে ভয়ে আসছি, সত্য কথা। অনেক কিছু হয়েছে যেটা আমাদের জন্য আসলে আশীর্বাদ। আবার একটা লাইক স্পর্ধার সাথে সেগুলোর পথও একটু কমছে, সে দেওয়া ফার্স্ট হচ্ছে। আর যদি লাগে একবারে দিব একটা পানি ছোট্ট, দেখা যাক। মেন মোবাইল পার হওয়ার পরে ইনশাল্লাহ। বাংলাদেশ অনেক সুন্দর, বাট আমরা আসলে পচা করে ফেলেছি। ठीक है, we'll see you again. Bye. রাস্তা যেখানে নসিমন, করিমন, ভডিমন, জডিমন, কটিমন, ঠাডিমন, টাডিমন সব চলে, আর পোকমন মোকমন এনতে যাওয়ার বাকি আছে আর কি। মাঝখানে রাস্তায় দাঁড়ায় যেটা ফুটেজে নাই, রাস্তার পাশে বলতে ভালোই ভিতরে এসে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে ম্যান ঠিক করতেছে। সো এরকম হাইওয়েতে
এরকম ননসেন্সগিরি আমাদের দেশেই সম্ভব, সাথে এই যে এইগুলা হরিবল। সো কি বলবেন, কিছু বলার নাই, এভাবেই চলতে হবে, এভাবে আগায় যেতে হবে। রাস্তাটা ভালোই ছিল, বাট এইবারের বর্ষাতে অবস্থা খারাপ হয়ে গেছে। সংস্কারের প্রচুর দরকার, যেটা সংস্কার পুরো বাংলাদেশেই চলছে দাদা। যাক, সমস্যা না, জোক সাপাট, আমরা বাংলাদেশি, এগুলো নিয়ে আমরা চলতে অভ্যস্ত। এই হাইওয়ে হয়েছে এটা, এত এত ব্যাটারিটা না, রিক্সা ভ্যান ওইগুলো পাওয়ার টেলার দিয়ে যেগুলো মশিন মশিন যেগুলো এত একটু রিস্কি। ওকে, সামনে দেখা হচ্ছে, বাই। অনেকটা বা দোস্তাদ এভাবে মাঝখান দিয়ে যাচ্ছে, সে কোনোভাবে কাউকে সাইড দিতে চায় না। আমার কেন জানি মনে হচ্ছে ওর সাথে ঝগড়া করে আসছে। কত নম্বর বউ সেটা একটা বিষয়, আর সেগুলো কিন্তু জোক, সো ডোন্ট বি কটেড। এদেরকে আসলে ওভারটেক করা একটু ডিফিকাল্ট, আর ট্রাই করি। থ্যাংক ইউ। অনেকক্ষণ পরে একটু সুযোগ পাইলাম তাকে ওভারটেক করে বের হয়ে যায়। রাস্তাগুলো থাকলে আসলে চালায় কনফিডেন্ট পাওয়া যায়, বাইক রাইড করে, কিন্তু রাস্তা এরকম হলে আপনাকে একটু দেখে শুনেই ওভারটেক করা থেকে শুরু করে সব কিছুই করা উচিত। রাস্তার ট্র্যাকও অনেক বেশি, অর্থনীতির চাকা গতিশীল। এখানে আগে অনেক গাছগাছালি ছিল, এটা এখন আর নাই। বেরোতে হবে, সকল বাধা বিপত্তি অতিক্রম করিয়া বাড়ির দিকে অগ্রসর হইতে আছি, না সরি, বাড়ির দিকে অগ্রসর হচ্ছি, হইতে আছি। এটা বল করতে আসলাম, নট দ্যাট এরিয়া, এই এরিয়ার লোক তো আমি না। ওকে, এনজয় দ্য রাইড, সি ইউ। নড়াইলে এখন ঢুকবো। নড়াইলের এই রাস্তাগুলা ভেরি গুড, আসলে আসামির কথা মনেই হয়। হ্যাটস অফ ক্যাপ্টেন। ওকে, বউ ফোন দিচ্ছে, বাই। সো প্রায় 3 ঘন্টার মধ্যেই আসছি, ব্যাটারি শেষ হয়ে গেছে। বা এক পাশে সাইড দে, সো 3 ঘন্টা, 6টার দিকে রওনা দিচ্ছি, এখন বাজে হচ্ছে 9টা 8।